আমি একটা বাচ্চাকে ডাকলাম, মনে করেন এই বোতলটা খালি, পানি টানি কিছু নাই। এই বাচ্চা এদিকে আসো। আসছে। আচ্ছা বাবু যাও তো 1 গ্লাস পানি নিয়ে আসো। ও দেখবেন যাবে মরার মতো, ঠিক আছে দেন হুজুর নিয়ে আসছে। আচ্ছা ওকে ডাকলাম আবার, এদিকে আসছে। চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, 200 টাকা দিলাম। এবার বললাম যা পানি নিয়ে আসো। এমন দৌড় দিয়ে পানি আনতো প্যান্ট খুললেও টের পাবেন। কেন বললাম এটা? যখন মানুষকে আপনি কিছু দিয়ে তারপরে চাইবেন, দেখবেন ও খুশিতেই করবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আল্লাহ দেখতেছেন যে আমি তো নবীকে হাউসে কাউসার দিয়েছি, আমার নবী খুব খুশি আছে, বাস নবী খুশি, ছোট্ট একটা কাজ দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টি কাজ আপনি আল্লাহর জন্য করবেন। নাম্বার 1, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পারফর্ম দ্য সালাহ and sacrifice to your Lord alone. নামাজ এবং কুরবানি 1 সপ্তাহের জন্য করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা আল্লাহ কেন বললেন? এটা মনে হয় যে 2024 সালে নাজিল হয়েছে, পড়লে মনে হয়। কেন মনে হয়? আমি দেখেছি নিজের চোখে অনেক নেতা, আমি নাম বলবো না, জাস্ট ভোট পাওয়ার জন্য অজু ছাড়াও নামাজে দাঁড়িয়ে যায়। কারণ এই নেতার উদ্দেশ্য নামাজ নয়, তার উদ্দেশ্য ভোট হাসিল করা। ঠিক কিনা বলেন? আমাদের উত্তরবঙ্গে একজন বক্তা আছেন, মুরব্বীরাও চিনবেন না, কেন নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। অনেকে নাম শুনছেন না আপনার সবাই যুবক ভাইরা? মুরব্বী হুজুর। ছোট্ট একটা কথাই আয়াত থেকে মনে পড়ে গেল, উনি টাঙ্গাইলে বা কোথাও একটা জায়গায় ওয়াজ করতে গেছেন, তো দেখবেন এখন